আসসালামু আলাইকুম। আজকে এক্সেলের একটা বিষয় নিয়ে কিছু আলাপ করব। সেটা হলো VLOOKUP। এক্সেলের VLOOKUP খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন। আপনার কাজকে সহজ করার জন্য এই VLOOKUP খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। চলুন কাজটা শুরু করি। আমি একটা কাজ করে রেখেছি এবং কিভাবে করেছি আমি সেটাই আপনাদেরকে দেখাবো। আমি কাজটা করে রেখেছি। আমি এখানে মনে করেন আপনার একটা ডেটা রয়েছে। এই ডেটার মধ্যে অসংখ্য জিনিস রয়েছে। আমি এখানে সিরিয়াল নাম্বার দিয়েছি, এমপ্লয়ির নাম দিয়েছি, তার ডেজিগনেশন দিয়েছি, সেলস এরিয়া দিয়েছি, তারপরে সেলস অ্যামাউন্ট দিয়েছি। মনে করেন আপনার সেলস এরিয়া ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট বিভিন্ন এরিয়ার থাকতে পারে। আমার সেলস অ্যামাউন্ট থাকতে পারে। এখন আমার অনেকগুলো ডেটাবেস রয়েছে, অনেক বড়। আমার সবগুলো ডেটার কোনো প্রয়োজন নেই। আমার প্রয়োজন হলো আমি স্পেসিফাই কিছু নাম নাম জানতে চাইবো, অথবা কিছু আপনার এরিয়ার আমার ডেটাবেস দরকার। তো এখন আমাকে কি করতে হবে? আমার মনে করেন যে 5-6 জন নামের ডেটা আমি দেখব। আমি আমি এত সবগুলো দেখার দরকার নেই। এই কাজটা আমরা VLOOKUP দিয়ে খুব সহজে করতে পারি। আমার ডেটাগুলো সবগুলো আমার দরকার নেই, আমার অল্প কয়েকজনের ডেটার দরকার। এই কাজটা আমরা কীভাবে করতে পারি? ভিডিওটা আমি আসলে বড় করব না, খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। আপনি যদি একবার জিনিসটা বুঝে যান তাহলে কিন্তু আপনি খুব সহজেই কাজগুলো করে ফেলতে পারবেন। আমি এখানে করে রেখেছি। মনে করেন আরেকটা জিনিস শিখে রাখেন, সেটা হলো আপনার এখানে অনেক বড় একটা ডেটাবেস রয়েছে। এই ডেটাবেসটার আপনি চাচ্ছেন যে 9,000-এর উপরে যারা কাজ সেলস করেছে তাদের আলাদা একটা কালার হবে, বোঝা যাবে যে কারা কারা করছে। তা আমি এটাকে কীভাবে করবেন, কালারটা কীভাবে করবেন সেটা দেখাচ্ছি। আমি কার্সরটা এখানে রেখে শিফট কন্ট্রোল এবং এরো কি চাপ দিলে সবগুলো সিলেক্ট হবে। তারপর কন্ডিশন অ্যাপ্লাই করব। আমি কন্ডিশনে গেলাম, তারপর হাইলাইটস গেলাম, তারপরে গ্রেটার দেনে গেলাম। আমি এখানে টাইপ করব 9,000, যেহেতু আমি 9,000 উপরে চাচ্ছি। 9,000 টাইপ করলাম। আমি কি রং চাচ্ছি, কালারটা কি কালারে চাচ্ছি, আপনি এখান দিয়ে যেটা কালার দেন ওইটাই হবে। তা আমি চাচ্ছি কাস্টম কিছু কালার দেওয়ার জন্য, কাস্টম কালারের জন্য কাস্টম ফরম্যাট, তারপরে ফিল আমি হলুদ করে দিচ্ছি, হলুদ কালারে হয়ে যাবে। ওকে চাপ দিলাম, ওকে করে দিলাম। এখন দেখেন 9,000-এর উপরে যারা যারা সেলস করেছে তাদেরটাই এখানে শো করতেছে। বিষয়টা আমার কাছে মনে হয় যে আপনারা বুঝতে পারছেন। আমি আমাদের রিসার্চটা আরেকটু সুন্দর করে দিই, আরেকটু বোঝার জন্য আমি এখানে কমা অ্যাপ্লাই করে দিই, তাহলে আরও সহজে বোঝা যাবে। 9,000 যেগুলো কাজ করেছে এগুলো সবগুলো, 9,000 উপরে যেগুলো করেছে এগুলো সবগুলোর মার্কিং করা আছে। 9,000 নিচের যেগুলো আছে এগুলো কিন্তু মার্কিং করা নেই। যাই হোক, আমি VLOOKUP নিয়ে কথা বলবো, VLOOKUPটার কাজটা করি। আমি এই সিরিয়াল ইনটা কপি করে নিয়ে আসছি এখানে। তারপর দেখেন আমি এখানে কিছু নাম নিয়ে আসব। আমি এই নামগুলো কপি করে নিয়ে আসি এখানে, এই নামগুলো কপি করে নিয়ে আসি এবং ডিভিশন আপনার ডেজিগনেশনটা নিয়ে আসি। তারপরে সেলস এরিয়াটা আমি VLOOKUP দিয়ে নিয়ে আসি। এক একজনের সেলস এরিয়া কিন্তু, যেমন সিরাজুল ইসলামের সেলস এরিয়া কিন্তু বিভিন্ন রকমের থাকতে পারে। আমি খুঁজে বের করতে, আমার দরকার নাই খুঁজে বের করার, অটোমেটিক আমাকে VLOOKUP-এ খুঁজে বের করে দেবে। কীভাবে খুঁজে বের করে, VLOOKUP অপশনটা আমরা কাজটা শুরু করছি। যেমন প্রথমে সমান সমান দিলাম, তারপরে VLOOKUP VL ট্যাব দিলাম। তারপরে এখানে কি চাচ্ছে দেখেন, VLOOKUP-এর পরে কিন্তু কি চাচ্ছে দেখেন, লোকআপ ভ্যালু। লোকআপ ভ্যালু কোন ঘরটা, আমার এই ঘরটা
যা আছে এই ঘরটার মধ্যে যেমন সিরাজুল ইসলাম আছে, সিরাজুল ইসলামের সেলস এরিয়াটা কোথায় সেটাই এখানে নিয়ে আসবে। দেওয়ার পরে চাচ্ছে যে ওই বলতেছে কমা চাপার জন্য, দিলাম কমা। তারপরে বলতেছে টেবিল অ্যারেঞ্জ, তারপরে নাম এবং পুরোটা চাপলাম, পুরো টেবিলটা সিলেক্ট করলাম। তারপরে বলতেছে যে কমা দেওয়ার জন্য দিলাম কমা। তারপর হচ্ছে ইন্ডেক্স নাম্বার হলো 1। যে কলামটা আমি সিলেক্ট করেছি এই কলামটার মধ্যে দেখেন ধরলেই দেখা যাবে কত নম্বরে সেলস এরিয়া নাম্বারটা আছে, 1 2 3। তাহলে আমি 3 চাপলাম, তারপরে কমা দিলাম, তারপরে ফলস ক্লিক করে এন্টার দিলাম, চলে আসছে। আমি জাস্ট টান দিয়ে দিই, এই দেখেন যেমন এই সিরাজ দাস বরিশালে আছে, বরিশাল সেলস এরিয়াতে আছে। আমরা সিরাজ দাসকে খুঁজে বের করি, সিরাজ দাস কোথায় আছে, সিরাজ দাস বরিশালে আছে। তারপরে আছে হলো আপনার জুয়েল মিয়া, জুয়েল মিয়া সে শ্রীমঙ্গলে আছে। জুয়েল মিয়া কোথায় আছে বের করি খুঁজে, জুয়েল মিয়া, এই যে জুয়েল মিয়া আছে শ্রীমঙ্গলে, এই শ্রীমঙ্গলে। আপনি যেটাই দিবেন সেটাই খুঁজে বের করে নেবে। তারপর আমরা সেলস অ্যামাউন্টটা বের করে নিই। সেলস অ্যামাউন্টটা বের করার জন্য আমাকে সেম ফর্মুলাটা আবার ব্যবহার করতে হবে, যেমন সমান সমান VLOOKUP, VL লুকআপ, ট্যাব চাপলাম। তারপরে আমি কি কারটা বের করব, সিরাজুল ইসলামেরটা বের করব। সিরাজুল ইসলাম ক্লিক করলাম, তারপরে কমা দিলাম, তারপরে টেবিল অ্যারে দিলাম, পুরো টেবিলটা সিলেক্ট করে নিলাম, তারপরে কমা দিলাম, তারপরে নাম্বার দিলাম, ইন্ডেক্স নাম্বার 1 2 3 4, তাহলে 4 দিলাম, কমা দিলাম, ফলস ক্লিক করে এন্টার দিলাম, চলে আসছে। আমি যে সবারটা দিয়ে দিই সুন্দর হয়ে যাবে। এই দেখেন আমরা যে বলমার কত টাকা ছিল, বলমা, এই যে বলমা 6,47,986 টাকা, 6,47,986 টাকা। আমরা যদি এটাকে ফর্মেটে ফেলাই দেখতে সুন্দর হবে। দেখেন 6,67,986 টাকা। এই বিষয়টা আমার কাছে মনে হয় যে আপনারা বুঝতে পারছেন। আর আমি যদি পুরাগুলো করতে চাই, মনে করেন আমি যেটা করতে চাই সেটা আমি একটা ঘর থেকে আমি করতে পারবো। আমি এটাকে ড্রপ ডাউন করে নেব। ড্রপ ডাউন করার জন্য আমাকে কাজ করতে হবে, এখানে ডেটাতে যেতে হবে, তারপরে ডেটা ভ্যালিডেশন, তারপরে এখানে লিস্ট সিলেক্ট করতে হবে, তারপরে এখান থেকে আমার শুধু লিস্টটা সিলেক্ট করে দেখাই দিতে হবে। আমি লিস্টটা সিলেক্ট করে দেখাই দিলাম, আমি এখানে দিলাম, তারপর ওকে ক্লিক করলাম। এই যে দেখেন এখানে সবারটা চলে আসছে। জুয়েল মিয়ার সেলস ছিল, জুয়েল মিয়া শ্রীমঙ্গলের সেলস ছিল 1,752 টাকা। আমি যদি শাহ আলমেরটা দিই, শাহ আলমেরটা চলে আসছে 6,97,894 টাকা। সে আছে কুমিল্লা ডিভিশনে সেলস এরিয়াতে। এইভাবে আমরা যদি পুরোটাই করে দিতে পারি, পুরোটা সেট করে কন্ট্রোল D দিলাম, পুরোটা চলে আসলো। এখন মনে করেন আমি যেটা দিই সেটা শো করবে। বিষয়গুলো আমার কাছে মনে হয় যে আপনারা বুঝতে পারছেন। খুব সুন্দর, আমার কাছে মনে হচ্ছে খুবই ইফেক্টিভ একটা। আমরা যদি এটাকে যদি হাইলাইট করে দিই, এই কোডগুলো সবগুলোকে হাইলাইট করে দিই, মেনু থেকে কন্ডিশনাল হাইলাইট গ্রেটার দেন। আমরা যদি চাই আমরা কম টাকা করতে পারি, আমরা বেশি টাকা করে নিচ্ছি 9,000 টাকা, 9,000 হাইলাইট টেস্টটা আমরা রেডি দিয়ে দিলাম। ওকে, এই দেখেন 9,000 উপরে যেগুলো আছে এগুলো কেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। অন্য আরেকদিন আরেকটা টিউটোরিয়াল নিয়ে আসবো। এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।